সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। অনেকে জানতে চেয়েছেন কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ কি 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে আমরা যে শুনেছি আরবের মুহাম্মদ 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলে। এ ব্যাপারে কোরআনের সত্য ফয়সালা জানতে চাই। প্রথমে আমাদেরকে কোরআনের মুহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াত জানতে হবে। সেখানে বলা হচ্ছে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই তুমি সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। যখন আল্লাহ মুহাম্মদুর রসুলুল্লাহর মাধ্যম দিয়ে আমাদেরকে জানালেন যে মহাসত্য এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে মহামিথ্যা কোত্থেকে আসলো? আরব ইতিহাসের মুহাম্মাদের পক্ষ থেকে। ইতিহাসের একজন ব্যক্তি যার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, তার মহামিথ্যা সাপোর্ট করেনি কোরআনের মুহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। কোরআনের মুহাম্মদুর রসুলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন 46 নম্বর সূরা আল আহকাফ এর 9 নম্বর আয়াত থেকে, কুল তুমি বলে দাও, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি রাসূল হিসেবে নতুন কোনো রাসূল নই। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেই বা কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি কেবল সেই ওহীর অনুসরণ করি যা আমার দিকে আসে, এছাড়া আর কোনো কিছুর অনুসরণ করি না। ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই। এই স্টেটমেন্ট মুহাম্মদুর রসুলুল্লাহর, যা কোরআনে বিদ্যমান। এখান থেকে বোঝা গেল মুহাম্মদুর রসুলুল্লাহ নিজেই জানেন না তার সাথে কি ব্যবহার করা হবে আর অন্যান্যদের সাথে কি ব্যবহার করা হবে। কিন্তু কোরআন বিরোধী আরব ইতিহাসের নামের একজন মুহাম্মদ কি বলছেন? আমি তোমাদের মধ্যে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়ে যাচ্ছি, আর সেই 10 জন তার সঙ্গী সাথী। এই কথা কোরআনে কোথাও লেখা নেই, তবে ইতিহাসের মুহাম্মদ নামক ব্যক্তির হাদিসে লেখা রয়েছে, রিওয়ায়াতে লেখা রয়েছে, তার ইতিহাসে লেখা রয়েছে। সেই হেতু আমরা কোনোভাবেও কোরআনের বাহির থেকে অনুপ্রবেশ করা, ইসলামের নামে যে মতবাদ
আশারায়ে মুবাশশারার যে মতবাদ, 10 জন সাহাবাদের জান্নাতের সুসংবাদের যে মতবাদ, এগুলি আমরা নিতে পারবো না। কারণ ইসলাম একমাত্র কোরআনের ভিতরেই রয়েছে। কোরআনের বাহির থেকে কোনো রেওয়ায়েতের মাধ্যম দিয়ে, কোনো ইতিহাসের মাধ্যম দিয়ে, কোনো হাদিসের মাধ্যম দিয়ে যেসবের গডফাদার হলেন আরব ইতিহাসের মুহাম্মদ নামক একজন ব্যক্তি, সেগুলি ইসলাম হিসেবে আমরা মানতে পারবো না। ইসলাম মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে, যিনি সবসময় কোরআনের সাথে উপদেশ দিয়ে থাকেন। যেমনটি 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে। মনে রাখবেন, এই মানুষদের ভিতরে একজন মানুষ আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন, ওমা আনতা আলাইহিম বিজাব্বার, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। ফাযাক্কির বিল কুরআন, তুমি উপদেশ দিবে কোরআনের সাথে। মান ইয়াখাফু ওয়াঈদ, যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে। তাহলে 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়ার এই যে ইতিহাসের মুহাম্মাদের মাধ্যম দিয়ে মহা মিথ্যা ইসলামে অনুপ্রবেশ করানোর জন্য যে মতবাদ ধর্মজীবী মৌলবী সমাজ, ধর্মের পীর, ধর্মের বক্তা, ধর্মের হুজুর, মাদ্রাসার মুতামিম, ধর্মের কোয়ারের যত শিক্ষক রয়েছে, এরা যে প্রচার করে চলেছে, এগুলি টোটালি মিথ্যা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে খাতামান নাবিয়িন হয়ে সত্যায়িত কি করছেন? 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াত মতে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। আর মহামিথ্যা আমরা দেখতে পাচ্ছি আরবের ইতিহাসের মুহাম্মদ থেকে আসছে। একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূল এবং আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী, আর একজন হচ্ছে আরব ইতিহাসের নামে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। 2 জনের 2 মেরু, একজন কোরআনের সাথে আর একজন হাদিসের সাথে। কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ দুজনকে এক করে আজ পথভ্রষ্ট হয়ে আছে, যার ফলে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেখানো 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে মুসলিম নাম পছন্দ করছে না, যেখানে বলা হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কর্তৃক আমরা জানলাম, কিন্তু যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে, ইতিহাসের এই ব্যক্তিকে মেনে চলে, তারা নিজেদের নামের সাথে বলে তারা শিয়া মুসলমান, কেউ বলে সুন্নি মুসলমান, কেউ বলে সালাফি মুসলমান। এখানেই দ্বন্দ্ব। তাই আসুন আমরা সবাই
মুসলিমিনদের অন্তর্ভুক্ত হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হওয়ার চেষ্টা করি। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে গেলে করণীয় কি? সেটি ৪৮ নম্বর সূরা আল ফাতহ এর আয়াত নম্বর ২৯-এর শুরুতে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, আর যারা তার সঙ্গী সাথী তারা আয়াত গোপনকারী কাফেরদের বেলায় অত্যন্ত কঠোর এবং নিজেদের মধ্যে অত্যন্ত রহমদিল। তাই মনে রাখবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিপক্ষে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তাই তার দেওয়া যে মতবাদ কোরআন বিরোধী, সেটি আমরা মুসলিমিন যারা রয়েছি, মুমিনিন যারা রয়েছি, কোনোভাবেও মানতে পারবো না।